আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের গণিত বই অনুশীলনী 4.2-এর 3 নম্বর অঙ্ক থেকে আলোচনা শুরু করব। চলো আলোচনা শুরু করা যাক। খেয়াল করো, 3 নঙ্গে বলছে কি x = 3, y = 5, z = 2 হলে দেখাও যে রোমান সংখ্যাকে বলছে y² - x² = x + y * y - x। এভাবে এখানে 4টা অঙ্ক আছে। আমি এখন হাতে করে তোমাদেরকে এই প্রশ্নগুলো বুঝিয়ে দেব। চলো আলোচনা শুরু করা যাক। দেখো, এই যে রোমান সংখ্যা এক নম্বর অঙ্কটা করতে গেলে আমাকে এক্সের আর ওয়াইয়ের মান লাগবে। শুরুতে দেওয়া আছে, লেখার পরে এখান থেকে এক্সের মান ওয়াইয়ের মান আমরা লিখব। দেখো, প্রথমে লেখো এখানে 3-এর রোমান সংখ্যা 1, ঠিক আছে, দেওয়া আছে, লিখবা এক্সের মান x = এখান থেকে লিখবা 3, y = 5। দেখাও যে বলছে আমরা বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করে দেখাবো। ইংলিশে লিখব লেফট হ্যান্ড সাইড। খেয়াল করো, এই যে লিখছি LHS, লেফট হ্যান্ড সাইড, বাংলায় বলতে পারো বাম পক্ষ। তাহলে আমার অঙ্কে বাম পক্ষ কী আছে? এই যে y² - x², এটা এখন আমরা এখানে লিখব y² - x²। দেখো এখন মান বসাও। এই যে ওয়াইয়ের মান কত? 5, এখানে 5 বসাও, উপরে স্কোয়ারটা বসায় দাও, এখানে মাইনাস চিহ্ন দাও। এক্সের মান কত? 3, এখানে 3 বসাও, উপরে স্কোয়ারটা বসায় দাও, ইকুয়াল দাও। এই যে 5² মানে কি? 2টা 5 গুণাকার আছে, 5 5 কত? 25, এখানে লিখবা 25, মাইনাস দাও। 3² মানে কি? 2টা 3 গুণ করো, 3 3 9, এখানে লিখবা 9। এখন দেখো, এই 25 থেকে 9 বিয়োগ করলে থাকবে 16, বা ইংলিশে বলতে পারো 16। দেখো, এটা কিন্তু বাম পক্ষ হয়ে গেছে। এখন আমরা রাইট হ্যান্ড সাইড করব। তোমরা নিচেও করতে পারো, আমি এই পাশে পাশে করলাম, এখানে এরকম RHS, রাইট হ্যান্ড সাইড। দেখো, এবার আমরা রাইট হ্যান্ড সাইড করব, যাকে বাংলা বলে কি? ডান পক্ষ। দেখো, রাইট হ্যান্ড সাইড আছে কি? x + y * y - x। এখন আমি এটুকু করবো, এখানে লিখবা x + y * y - x, ঠিক আছে। এখন মান বসাও। x এর মান এখান থেকে কত? 3 বসাও, এই প্লাস দাও। y এর মান কত? এখানে 5 বসাও, ফার্স্ট ব্র্যাকেট দাও। আমার ফার্স্ট ব্র্যাকেট শুরু করো, y এর মান এখান থেকে 5 বসাও, এই মাইনাস দাও। x এর মান এখান থেকে 3 বসাও, ইকুয়াল দাও। 3 + 5 যোগ করলে কত আসবে? 8। এটা গুণাকার আছে, এখানে ইন্টু দাও। 5 থেকে 3 বিয়োগ করতে হবে কত? 2। এবার গুণ করো, 8 × 2 কত? 16। দেখো, এই যে আমার বাম পক্ষ আসে 16, আর ডান পক্ষ আসছে কি? 16। যেহেতু বাম পক্ষ ডান পক্ষ সমান হয়ে গেছে, তোমরা এখন লিখবা সুতরাং LHS, লেফট হ্যান্ড সাইড, ইকুয়াল RHS মানে কি? রাইট হ্যান্ড সাইড। এখানে ব্র্যাকেটের ভিতরে লিখবা শুড, SHOWED, শুড মানে কি? দেখানো হলো, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা এই যে 2 নম্বর অঙ্কটা করব। খেয়াল করো, রোমান সংখ্যা দিয়ে বলছে কি x + y² = x - y² + 4xy। চলো এই অঙ্কটা আমরা এখন শিখে নিব। রোমান সংখ্যা 2 দাও, এখানে দেওয়া আছে, লেখো ঠিক আছে, দেওয়া আছে। এই রোমান সংখ্যা 2 এর ভিতরে অঙ্কটা করতে গেলে দেখো x এর আর y এর মান লাগবে, z এর মান লাগবে না। তাহলে তোমরা এখানে লিখবা x = 3, y = 5। এখানে লিখবা লেফট হ্যান্ড সাইড, ঠিক আছে, মানে কি? বাংলায় বলতে পারো বাম পক্ষ। এখন দেখো বাম পক্ষ আছে কি? এই যে x + y², এটা উঠাও। এখানে x + y², x এর মান কত? 3 বসাও, y মান কত? এখানে এই প্লাস দাও, y মান 5 বসাও, ফার্স্ট ব্র্যাকেট দাও, স্কোয়ারটা উপরে বসায় দাও। এই 3 + 5 যোগ করলে আসবে
8 উপরে স্কোয়ারটা বসিয়ে দাও। তারপর এটাকে ভাঙাও, দেখো আসবে কি 8 আর 64, ঠিক আছে। তারপরে আমরা এখন রাইট হ্যান্ড সাইড করবো। এখানে লিখবা মানে এটা 2 নম্বর করে নিচের দিকে লিখবে এখান থেকে যে RHS মানে কি রাইট হ্যান্ড সাইড, বাংলায় বলে ডান পক্ষ, ঠিক আছে। দেখো ডান পক্ষ কী আছে, এই যে x - y হোল স্কোয়ার প্লাস 4xy আমরা এখন এখানে উঠাবো। এখানে তোমরা লিখবা x - y হোল স্কোয়ার প্লাস 4xy, ঠিক আছে। এখানে মান বসাও, x এর মান 3, y এর মান 5, ফার্স্ট ব্র্যাকেট দাও, উপরে স্কোয়ারটা বসায় দাও, এই প্লাস চিহ্ন দাও, এই 4 বসাও, এটি গুণ ইন্টু মানে গুণ আকার আছে, x এর মান 3 ইন্টু y এর মান 5, ঠিক আছে। এখন দেখো এখানে মাইনাসের 5 প্লাসের 3 বিয়োগ করলে মাইনাসের 2 থাকবে, ফার্স্ট ব্র্যাকেট দাও, উপরে স্কোয়ারটা বসায় দাও, প্লাস দাও, এই গুণ করো, 3 4 কত 12, 5 12 কত 60 বা 60 বলতে পারো, যেহেতু এখানে -2 হোল স্কোয়ার আছে, আমরা জানি ভিতরে মাইনাস থাকলে উপরে পাওয়ার 2 4 6 জোর এরকম কোনো মান থাকলে সবসময় প্লাস হয়ে যাবে, তাহলে এই স্কোয়ারের সাথে মাইনাসটা উঠে যাবে, 2 স্কোয়ার এখানে সরাসরি 4 লিখবা, এখানে 60 লিখবা, যোগ করলে দেখো 64, এই 4 আর 60 যোগ করে কত আসবে 64, দেখো আমার এই যে লেফট হ্যান্ড সাইড 64 আসছে, রাইট হ্যান্ড সাইড 64 আসছে, প্রমাণ হয়ে গেছে, সমান হয়ে গেছে। এখন আমরা লিখব সুতরাং এই যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল RHS মানে রাইট হ্যান্ড সাইড দেখাইতে বলছে, শুড লিখবা SHOWED, শুড। দেখো এই যে এখানে আমি লিখে দিচ্ছি, তুমি এভাবে লিখবা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড শুড, SHOWED, শুড মানে এরা বাংলা বলতে পারে বাম পক্ষ, এসে ডান পক্ষ, এটা এসে দেখানো হলো, শুড মানে দেখানো হলো, ঠিক আছে। দেখো এই ছিল রোমান সংখ্যা 1 এবং 2 নম্বর অঙ্কের সহজ সমাধান। 3 নম্বর অঙ্কে বলছে y + z হোল স্কোয়ার ইকুয়াল y স্কোয়ার প্লাস 2yz প্লাস z স্কোয়ার। আমরা এখন এই অঙ্কটা করতে গেলে আমাদেরকে y মানে z এর মান লাগবো, এখানে রোমান সংখ্যা 3 লিখবা, দেওয়া আছে লিখবা, দেওয়া আছে, ঠিক আছে। y এর মান আর z এর মান লাগবে, y এর মান 5 আর z এর মান কত, z এর মান 2, z ইকুয়াল 2, ঠিক আছে। এখন আমরা এটা কি লেফট হ্যান্ড সাইড করবো মানে বাম পক্ষ করবো, LHS। দেখো বাম পক্ষ আছে কি y + z হোল স্কোয়ার, এখানে লিখবা y + z হোল স্কোয়ার, মান বসাও, দেখো এখানে y এর মান আছে কত 5, y এর জায়গায় 5 বসাও, প্লাস চিহ্ন দাও, z এর জায়গায় এখান থেকে 2 বসাও, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে স্কোয়ারটা বসিয়ে দাও, এবার এই যে 5 সাথে যোগ করলে কত আসবে 7 মানে কি 7, উপরে স্কোয়ারটা বসিয়ে দাও, দেখো এখানে 7 স্কোয়ার মানে 7 স্কোয়ার, 7 কটা 2টা, 7 7 কত 49, এখানে লেখা কত এই যে 49, এইগুলো আমাদের লেফট হ্যান্ড সাইড। এখন আমরা এখান থেকে করি রাইট হ্যান্ড সাইড। দেখো প্রশ্ন রাইট হ্যান্ড সাইড আছে কি y স্কোয়ার প্লাস 2yz প্লাস z স্কোয়ার, আমরা এখন এটুকু তুলব, সেখানে মান বসাই দেব, এই যে y স্কোয়ার প্লাস যে 2yz প্লাস z স্কোয়ার, ঠিক আছে, y স্কোয়ার প্লাস 2yz প্লাস z স্কোয়ার। এখন মান বসাও, y এর মান কত 5, এখানে স্কোয়ারটা বসাই দাও, প্লাস দাও 2 দাও, y এর মান এখান থেকে কত 5 বসাও, z এর মান 2 বসাও, এই প্লাস চিহ্ন দাও, z এর মান 2 বসাও, উপরে স্কোয়ারটা বসাই দাও, ভাঙাও, এই 5 স্কোয়ারে কত 25, প্লাস দাও, এখানে গুণ করো, 5 দুগুণে 10, 10 দুগুণে 20 মানে কি 20, প্লাস 2 স্কোয়ারে কত 4, দেখো 20 আর 5 যোগ করলে 45 আসবে, আর যোগ করলে কত এই যে 4 আছে 49 আসবে মানে কি 49, এই তিনটে মান যোগ করলে কত আসবে 49। দেখো আমাদের এই যে রোমান সংখ্যা 3 এর বাম পক্ষ ডান পক্ষ সমান হয়ে গেছে। এখন তোমরা লিখবা সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল এই যে রাইট হ্যান্ড সাইড, শুড SHOWED, শুড। দেখো এই 3 নম্বর অঙ্কটা সমাধান হয়ে গেছে। রোমান সংখ্যা 4 বলছে কি x + z হোল স্কোয়ার প্লাস x স্কোয়ার প্লাস 2zx প্লাস z স্কোয়ার, মানে কি x এর মান আর z এর মান লাগবে, এখান থেকে আমরা x এর মান লিখবো, z এর মান লিখবো। তাহলে শুরুতে লিখবা রোমান সংখ্যা 4 দেওয়া আছে, লিখবা x এর মান কত, x এর মান 3 আর z এর মান
2, এই যে x ইকুয়াল 3 z ইকুয়াল 2, ঠিক আছে। এখন আমরা এই যে এই বাম পক্ষকে তুলব, মানে কি ইংলিশে লিখব লেফট হ্যান্ড সাইড, বাংলায় বলে বাম পক্ষ। লেখো কি আছে এক্স প্লাস জেড তার হোল স্কোয়ার। এখন এখানে মান বসাও, এক্স এর মান 3 প্লাস দাও জেড এর মান 2, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে স্কোয়ার স্কোয়ারটা বসিয়ে দাও। এই 3 আর 2 যোগ করে কত 5 আসবে, উপরে স্কোয়ারটা বসিয়ে দাও। এখন দেখো এখানে আছে 5 স্কোয়ার, 5 স্কোয়ার মানে কি 2টা 5 গুণ আকার আছে, 5 5 25, এখানে লাগবে 25। দেখো আমাদের লেফট হ্যান্ড সাইড হয়ে গেছে। এবার আমরা রাইট হ্যান্ড সাইড করবো। দেখো রাইট হ্যান্ড সাইডে কী আছে, এই যে এক্স স্কোয়ার প্লাস 2zx প্লাস জেড স্কোয়ার, এখানে লেখো এক্স স্কোয়ার প্লাস 2zx প্লাস জেড স্কোয়ার, ঠিক আছে। এখন আমরা মান বসাবো, এখানে এক্সের মান 3 বসাও, উপরে স্কোয়ার দাও প্লাস এই 2 দাও, এখানে গুণ চিহ্ন দিয়ে জেডের মানটা কত 2 বসাও, এখানে গুণ চিহ্ন দিয়ে এক্সের মানটা কত 3 বসাও, এই প্লাস চিহ্ন দাও জেডের মান কত এখানে 2 বসাও, উপরে স্কোয়ারটা বসায় দাও। এবার ভাঙাও, 3 স্কোয়ার মানে 2টা 3, 3 3 কত 9, প্লাস লেখো এটা গুণ করো, 2 2 4, 3 4 12 মানে কি 12, প্লাস 2 স্কোয়ার কত এখানে 2 2 4 মানে কি 4 হবে। এবার দেখো এগুলো যোগ করো, এই যে 12 আর 4 যোগ করলে কত 16, 16 না 25 মানে কি এই যে 25। দেখো এই বাম পক্ষ ডান পক্ষ মানে কি সমান হয়ে গেছে, ইংলিশে বলি আমরা লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেখো এখানে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, ফার্স্ট ব্র্যাকেটে কী লিখবা শুট SHOWED। তো শিক্ষার্থী বন্ধুরা, এই দেখো আজকে ছিল এই চমৎকার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান। তোমরা দেখো, আশা করি অবশ্যই ভালো লাগবে। এভাবে প্রত্যেকটা অঙ্ক আমি হাতে করে তোমাদেরকে বুঝিয়ে দেবো। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে তোমাদের গুরুত্বপূর্ণ মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে সাথে থাকবে। আল্লাহ হাফেজ।